মার্কেট পড়ার আগে মে মাসে বলে দিয়েছিলাম যে নভেম্বর ডিসেম্বর থেকে মার্কেট ডাউন যাবে, অক্টোবর থেকে ডাউন গেছে। বলেছিলাম লাস্ট 3 থেকে 4 মাস মিনিমাম বলেই যাচ্ছি এভরি ভিডিওতে যে যতক্ষণ না 22,000 আসছে, মার্ক টাচ করছে, ততক্ষণ উপরে যাবেই না। 22,000 বা 21,800 সাইকোলজিক্যাল 22,000 21,800 সাপোর্ট যতক্ষণ টাচ করবে, তারপরে নিচে যাবে উপরে যাবে পরে ব্যাপার, ওটা টাচ করতেই হবে। সেটাও অলমোস্ট টাচ করছে। আজকে সেম লং টার্মের প্রেডিকশন নিয়ে চলে এসেছি। 25 সাল 26 সাল 27 সাল কি হবে না হবে পুরোপুরি ডিসকাস করব। নিফটি শর্ট টার্মের জন্য এখন কি হবে না হবে, একটা জিনিস যেটা 1996 হয়েছে, 1996 হয়েছে, যেটা 2025 আবার এই ভয়ঙ্কর বাজারে আবার হয়েছে। সেম জিনিসটা মাত্র ইন্ডিয়ান মার্কেটে দুবারই হয়েছে, ডিসকাস করব। অনেক বাজারে উঠছে যে অনেক ভিডিওতে 90% লোক বলছে গ্যাপ ফিল করবে। একটা গ্যাপ আছে যেটা আমরা জানি সিএমই গ্যাপ বলি আমরা, সেটা 20,000 কাছে আছে। তো সেটা গ্যাপ ফিল করার জন্য 20,200 কাছে আসবে মার্কেট, মানে এখান থেকে আরো 10-12% ডাউন। সেটা পুরো চার্টে গিয়ে ডিসকাস করব। একটা পয়েন্ট আমি লিখে রেখেছি, পুরোপুরি ডিসকাশন করব। ফার্স্টে আমি এফআইআই সেলিং ডেটার ব্যাপারে আমি ডিসকাস করবো হালকা, তারপরে আমি নেক্সট পয়েন্টে যাবো। নিফটির চার্ট পুরো ডিসকাস করবো আজকে, কিছু স্টকের ব্যাপারে ডিসকাস করব, সব কিছুর ব্যাপারে ডিসকাস করবো ইন্ডিকেটার্স বাগেরা লাগিয়ে। পুরো ভিডিও দেখবেন, লামসাম করবেন, এসআইপি করবেন, যা চলছে ইনভেস্টমেন্ট কি হবে না হবে সব ডিসকাশন আজকে করে আপনাদের মনে একটা আমি মানে মোটিভেশন আমি জাগিয়ে দেবো। এখন এফআইআই সেলিং ডেটা যদি আমি দেখি, এফআইআই সেলিং এর জন্য কিন্তু এটা মেন রিজন না। আমরা সবাই বলছি যে এফআইআই সেলিং এর জন্য হয়েছে, হ্যাঁ হয়েছে। এফআইআই সেলিং না হলে তো ডাউন স্টার্ট হতোই না। এফআইআই সেলিং এর জন্য ডলারটা মজবুত হয়েছে, কিন্তু এফআইআইটাই কি একমাত্র, অনেকে বলছে এফআইআইটাই একমাত্র রিজন যে মার্কেট পড়েছে? দি অ্যান্সার ইজ নো। কেন? আপনি যদি দেখেন ইয়ারলি ডেটা, 2020-তে করোনা, 19 আর 20-তে এফআইআই বাইং করেছে অল্প অল্প। 21 সাল থেকে বুলরান স্টার্ট হয়েছে ভালো। 21 সাল থেকে কি বুলরান স্টার্ট হয়েছে ভালো, 21 থেকে 24 সাল অবধি। তো 21 সাল অলমোস্ট 1 লক্ষ কোটি টাকার কাছে, 92,000 কোটি টাকা এফআইআই বেঁচেছে। 22 সালে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি বেঁচেছে, তাও মার্কেট উপরে উঠেছে। 22 সালে একটু সাইডওয়েজ ছিল, যাই হোক। 23 সালে 16,000 কোটি টাকা বেঁচেছে, বাই করেনি কিন্তু, তাও মার্কেট তো উপরে গেছে, 7,500 থেকে 26,000 গেছে। 24-এ 3 লক্ষ কোটি টাকার সেলিং হয়েছে, এটা বছরের শেষের দিকে সেপ্টেম্বরের পরে হয়েছে, বাট ফার্স্ট থেকেই সেলিং হয়ে আসছে 3 লক্ষ কোটি টাকার। এখনো 25-এ 1.5 লক্ষ কোটি টাকার মতো অলরেডি 2 মাসেই হয়ে গেছে, এটা 3 নম্বর মাস হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি কোনো ডিআইআই তো প্লাসে আছে, এফআইআই কোনো ইয়ার প্লাসে শেষই করেনি, প্রত্যেকবার সেলিংই করছে। বাট সেলিং করতে করতেও দেখুন নিফটি 7,500 থেকে করোনার পরে 26,000 অব্দি চলে গেছে, এখন সেটা নেমে 22,000, রাইট? তো এফআইআই সেলিংটাই কি সব থেকে মেন রিজন হয়ে গেল? দি অ্যান্সার ইজ নো, বিকজ 21 সাল থেকে সেলিং করেই যাচ্ছে, ঠিক আছে। বাকি কি রিজন হয়েছে না হয়েছে আগের ভিডিওতে ডিসকাস করেছি, আগের ভিডিওতে পুরো দেখে নেবেন যদি না দেখেন। এখানে একটা জিনিস আমার বলার আছে যে মার্কেট খুব তাড়াতাড়ি 1 থেকে 2 মাসের মধ্যে আমার মনে হয় যে বটম আউট প্রসেস স্টার্ট করে দেবে। বটম যেটা হয় এই মাসে বা পরের মাসে ম্যাক্সিমাম বটম আউট প্রসেস স্টার্ট করে দেবে। কেন স্টার্ট করে দেবে, কোন রেঞ্জে স্টার্ট করবে, পুরো ডিসকাস করবো, ঠিক আছে। কেন? বিকজ যখন মার্কেট ছিল, নিউজ চ্যানেলের উপর ভালো করে ফোকাস করবেন, মার্কেট যখন ছিল 26,200 বা 26,000-এর কাছে, তখন নিউজ চ্যানেল কি বলছিল, আবার তোর একদম বুল রান, বুলিশ, সব রেকর্ডিং আছে নিউজ চ্যানেলের, আপনারা গিয়ে জি বিজনেস, সিএনবিসি আওয়াজ ওগুলো দেখতেই পারেন। বলছিল কি 27,500-র দিকে অগ্রসর হচ্ছে, 28,000 ছবে, এই বছরেই ছবে, 24 সালে বলেছিল অল টাইম হাইয়ের সময়। সেইটা দেখে অনেকে অনেক কিনেছে, অ্যান্ড তারপরে কি হয়েছে, পুরো ডাউন হয়ে গেছে, সব ট্র্যাপ হয়ে গেছে। মনে আছে যখন সরকার বলেছিল পিএসইউ স্টকসে ইনভেস্ট করুন, অ্যান্ড আপনারা যে স্টকগুলো বেড়ে গেছে, আরবিএনএল, আইআরএফসি, হ্যান ত্যান, সব পোর্টফোলিও এখন 30, 40, 50, 60, 70% লাল। তো যখন উপরে গেছে তখন কিনতে বলেছিল, আগে কেউ কিনতে বলেন, উপরে গেছে ওইখান থেকে আরো উপরে যাবে এই এক্সপেকটেশনে কিনেছেন। যখন এইটা বলেছে যে আরো উপরে যাবে, ডাউন হয়েছে। এখন একটা মুড আমি দেখতে পাচ্ছি, এখন কি মুড, নিউজ চ্যানেল বলছে আরো নিচে যাবে, বিয়ারিশ। মানুষজন বেশিরভাগ, একটা কোনো মানুষ বলছে এখান থেকে, আমি ছাড়া, যে এখান থেকে উপরে যাবে, খুব রেয়ার। সবাই বলছে এখান থেকে নিচে যাবে, 20,000 যাবে, 21,500 যাবে, সবাই বলে আসছে। 21,000 যাবে, অনেকে বলছে 18,000, অনেকে 15,000, মানে সবাই বিয়ারিশ। যখন সবাই বিয়ারিশ হয় তখন বুঝবেন মার্কেটের আপ হওয়ার দিকটা হয়তো 1-2 মাস হয়তো বাকি আছে। আরো সবাইকে বিয়ারিশ হতে দিন, কিছু কিছু জনকে আরো বেরিয়ে যেতে দিন,
তারপরে আমরা এই বটম আউট প্রসেসটা হয়তো স্টার্ট করব, রাইট? গ্যাপ ফিলের ব্যাপারটা বলি, যেটা আমাদের অনেকে বলছে অনেক ভিডিওতে, আমার আমার কমেন্টেও নিচে বলছে যে অনেকে বলছে নাকি গ্যাপ ফিল হবে, গ্যাপ ফিল হবে, গ্যাপ ফিল হবে। অনেকে নিচে কমেন্টও করেছেন। নিফটির চার্ট যদি এবার দেখি কোন কথাটা বলা হচ্ছে, অনেক ভিডিওতে যে আমি বলছি 100-এর মধ্যে 99টা ভিডিও এটাই বলছে। আই ক্যান বি রং, আমি ভুল হতে পারি, বাট আমার নিজস্ব আলাদা নাজারিয়া থাকতেই পারে। তো আমি এটা উইকলি থেকে আমি এটাকে করে নেবো ডেইলি চার্ট, রাইট? এটাকে আমি ডেইলি চার্ট করে নেবো। এক একটা ক্যান্ডেল এক এক দিন বোঝাচ্ছে এখানে। তো ডেইলি চার্ট যদি আমি করি, একটু বড় করে নেবো চার্টটা, এবার বুঝতে সুবিধা হবে আপনাদের। ডেইলি চার্ট যদি করি, নিফটি দেখতে পাচ্ছি বড় একটা 2%-এর ডাউন, 1.86% আগের দিন 22,124-এ গেছে। লোকে বেশিরভাগ বা ভিডিওতে অনেকে বলছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার কথা, যে এই গ্যাপটা ফিল হবে প্রত্যেকবার। যে একটা গ্যাপ হয়, আর যখনই যা গ্যাপ থাকে, ঠিক আছে, এই গ্যাপ থাকে, দেখুন পরেই ফিল হয়ে গেছে, ঠিক আছে, এরপরে ফিল হয়ে গেছে, এখানে একটা গ্যাপ আছে, এরপরে দেখুন ফিল হয়ে গেছে, এখানে একটা গ্যাপ আছে, এটা তো ফিল হয়েই গেছে, ঠিক আছে। প্রত্যেকবার যা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ ছিল, ফিল হয়ে গেছে, ঠিক আছে। যখনই যা গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ আছে, দেখুন ফিল হয়ে গেছে নিচে নেমে, যখনই যা গ্যাপ থাকে সেটা কি ফিল হয়ে যায়, সিএমই গ্যাপ যেটাকে আমরা বলি, তো এটা কি ফিল হবে। তার জন্যই কি এখানে ফিল হয়ে, গ্যাপ ফিল হয়ে মানে কত, গ্যাপ ফিল হতে এখানে আসতে হবে আপনার এই নীল লাইনটা, মানে 20,300-র কাছে, 20,225 থেকে 20,300 হচ্ছে বটম রেঞ্জ। অনেক গ্যাপ ফিল হলো, 20,200-র কাছে আসলো, অ্যান্ড তারপরে উপরে মার্কেট 25-26 হাজারের কাছে গেল। লেট মি টেল ইউ, আমার এটা কি মনে হয়, আমার এটা মনে হয় 100% এই মার্কেটে বলতে নেই, 99.99999999% আমার মনে হয় যে এই গ্যাপ ফিল করতে আসবে না, এইবারে আসবে না। কবে আসবে, আদৌ কি আসবে, সব ডিসকাস করবো। ভিডিওটা ওই জন্য বলছি ইন্টারেস্টিং ভিডিও, একটু বড় ভিডিও হতে পারে, কিন্তু আমাদের সাথে ভিডিওটা দেখুন, ঠিক আছে, সবার সাথে ভিডিওটা দেখুন একসাথে। যারা যারা এই ভিডিওটা আমার ভাইরাল চাই, শেয়ার করুন সবার সাথে, সবার যাতে মনে এই যে কোয়েশ্চেন্সটা আছে, ভয় ধরে দিচ্ছে লোকে, এটা যেন চলে যায়। দুটো রিজন আছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা আছে, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই সব কাজ করিয়েছে, এখানে অনেক মানুষকে ট্র্যাপ করিয়েছে। এই যে বড় ক্যান্ডেলটা, ইলেকশনের যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, তো এই ইলেকশন ডে ক্যান্ডেলটা পুরোপুরি অনেক মানুষকে এই নিচে একদিনে এতটা মুভমেন্ট দিয়ে নিচে ট্র্যাপ করেছে। এই ক্যান্ডেলটা দেখুন, একদিনে কত পার্সেন্ট পড়েছিল, একদিনে অ্যাপ্রক্সিমেটলি পড়েছিল, ক্লোজিং দিয়েছিল 6% ডাউনে অলমোস্ট, অ্যান্ড 9-10% অব্দি ডাউন একদিনে গেছিল। ইলেকশন ডে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এইটা তো হয়ে গেল ক্যান্ডেলটা। এবার তো কত মার্কেট আসতে পারে, এখানে মার্কেট আছে, আমি তো আগে থেকেই বলছি মার্কেট, আমি আগের ভিডিওতেও বলেছি মার্কেট এই যে লেভেলটা আছে এখানে, উইচ ইজ 22,124, 20 ধরে নিলাম, অ্যাপ্রক্সিমেটলি একই হয়। তো 22,124 থেকে 21,800 তো ফার্স্টে টাচ করছেই, মানে এখান থেকে আপনার 1.5% মতো ডাউন, সেটা একদম টাচ করছেই। বিকজ কি 22,000 একটা সাইকোলজিক্যাল লেভেল আছে, ওখানে অনেক লিমিট অর্ডার বসে আছে, শর্ট কভারিং আছে, যেগুলো এক্সিকিউট হবে। তারপরে একটু হালকা ফুলকা হয়তো উপরে গেল, বিকজ এখানে একটা ট্রেন্ড একটা ফর্ম হচ্ছে, তো এখানে ডাউন হয়ে গেছে, আবার আপ গিয়ে আবার ডাউন হবে, এরকমও হতে পারে। বাট আমার মতে 21,800 এখানে টাচ করার কথা, যেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। অনেকে 21,800 সাপোর্ট জানে, তাই জন্য 21,700 অনেকে যারা ট্রেড করে স্টপ লস লাগিয়ে রেখেছে। তো ওই 21,700 স্টপ লসটা ট্রিগার করার জন্য হয়তো 21,700 চলে এলো, 21,700 চলে এলো, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 2% মতো ডাউন। আমার মতে ম্যাক্সিমাম কি হতে পারে, আমার মতে হতে পারে এই যে ক্যান্ডেলের যে একটা দেখবেন উইক বানিয়েছে, একটা উইক ক্রিয়েট হতে পারে এই বটম অবধি, যেটা ডবল বটম হিসাবে তৈরি হতে পারে, ঠিক আছে। মানে এখান থেকে আরো 3.5-4% ডাউন নিফটি, ঠিক আছে, এই অবধি ম্যাক্সিমাম 21,200। বাট এটা হচ্ছে উইক, বডি ক্লোজিং এর কথা আমি বলছি, এটা বডি ক্লোজিং 21,700 অবধি আমি ম্যাক্সিমাম দেখছি, এটা আমি উইক বলে রাখছি। তো এই ক্যান্ডেলটার মতোই হয়তো আমাকে এই ক্যান্ডেলটা যেটা আছে, এখানে একটা ডবল বটম, এখানে অনেক সাপোর্ট আছেও, তো এখানে একটা উইক বানিয়ে এখান থেকেই হয়তো উঠতে পারে। লোকের যখন এক্সপেকটেশন, ভালোভাবে মাথায় রাখবেন, লোকের যখন এক্সপেকটেশন যে এইখানে 24,000 25,000 মার্কেট ছিল, 22,000 বলছিলাম, নিচে কমেন্ট করছিলেন অনেক, এ কিছু জানে না, তারা নতুন ভিউয়ার, যারা পুরনো 3-4 বছর ধরে ভিডিও দেখছে তারা জানে আমার কথাটা কত অ্যাকিউরেট হয়। এবার হয়তো ভুল হতে পারে ফার্স্ট টাইম, বাট স্টিল আমার মতে এই গ্যাপটা এবার ফিল করতে আসবে না, বিকজ সবার এক্সপেকটেশন এখানে
গ্যাপটা ফিল করতে আসবে, সবার এক্সপেকটেশন আছে। তো এবার আপনি বলতে পারেন যে গ্যাপটা তাহলে তো ফিল করার কথা, কবে কি গ্যাপটা ফিল করতে আসবে বলছি। তার আগে যদি বলে দিই, গ্যাপ একটা আছে যখন নিফটি শুধু 350, নিফটি শুধু 350, 350, নিফটি শুধু 350, 365 কাছে দেখবেন একটা গ্যাপ আছে, এত বড় গ্যাপ, এত বড় গ্যাপ আছে, ঠিক আছে, অনেকখানি পেছনে, তাই জন্য আমি নিয়ে যেতে পারছি না। তো এত বড় গ্যাপ আছে, ওটা কি ফিল করতে আসবে আর 350 কাছে? দি অ্যান্সার ইজ নো। প্রত্যেকবার ফিল হয় না, 70% টাইম, 85% অফ দি টাইম গ্যাপ ফিল হয়, বাট এবারে ফিল হবে না। 4200 সামথিং, 4200 থেকে 4300 এই রেঞ্জে আর একটা গ্যাপ আছে, গ্যাপটা এখনো ফিল করেনি, কোনোদিন হয়তো করতে আসবেও না। মার্কেট যদি এখন 350 বা 4200 চলে যায়, সব কিছু কোম্পানি বন্ধ হয়ে যাবে, ইন্ডিয়া পুরো শেষ, ঠিক আছে, স্টক মার্কেট লাটে উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইগুলো কোনোদিন প্র্যাকটিক্যালি পসিবলই না। তো ওই জন্য এইসব জায়গায় আসবে না, তাহলে এই গ্যাপ ফিল করাটা ম্যান্ডেটরি, দি অ্যান্সার ইজ নো। কিন্তু এই গ্যাপটা কি ফিল করবে? আমার মতে করবে। কিন্তু রাজদা তুমি বলছো যে গ্যাপটা তো এবারে ফিল করবে না, এইবারে করবে না, হয়তো 2027 থেকে 2029 মধ্যে করবে। এটা আবার কি কথা হয়ে গেল? আমি তো এখনের কথা বলছি, এটা আবার কি কথা হয়ে গেল? দেখুন, এটা আমার ওপিনিয়ন, আমি ভুল হতেই পারি। যদি আমার ভুলের জন্য যদি আপনার শর্ট পজিশন থাকে বা কিছু, আপনার যদি প্রফিট হয়, ভেরি গুড, চলে আসলো, আমরা আরো সস্তায় বাইং করতে পারবো, আলটিমেট তো উপরে যাচ্ছে, ঠিক আছে। বারবার বারবার বলছি 26 সালে আমি মার্কেটকে 27,500 কাছাকাছি বা তার উপরে দেখি, ঠিক আছে। তো এখানে যে গ্যাপটা আছে, এটা সবার এক্সপেকটেশন অনুযায়ী এই অবধি ধরুন আসলো, এসে উপরে চলে গেল, বা কনসলিডেট করলো, বা এই জিনিসটা হতে পারে, এই জিনিসটা হতে পারে, কি করলো, এখানে কি করলো, এখান থেকে ধরুন এই করছে, এই করছে, এই করছে, এই করছে, এই করছে, এটা ধরুন আটটু ডাউন গেল 21,000, আপনার কথা মতো 21,200 গেল, একদম ডাউন গিয়ে এই গেল, গিয়ে এটা আবার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেল, এই প্যাটার্নটা এই হয়ে এই হয়ে এই হয়ে এই হয়ে এই হয়ে এই হয়ে এরম গেল, গিয়ে এখানে এটা কি হয়ে গেল, রাউন্ডেড বটম প্যাটার্ন, এরকমই বেশিরভাগ হয় ব্রেকআউট দেওয়ার আগে, রাউন্ডেড একটা বটম প্যাটার্ন হয়ে গেল, যেখানে তিনটেই ট্রেন্ড থাকে, সাইড ওয়েজ গেল, ডাউন ট্রেন্ড গেল, আপ ট্রেন্ড গেল, গেল গিয়ে এখানে ব্রেক করলো, করে আবার নিচে আসলো, রিটেস্ট করতে আসলো, আইদার এখান থেকে ঢুকে গেল, কম চান্স হয়, বা রিটেস্ট করে এসে এইটা যেই ব্রেক করলো, ব্যাস মার্কেট উপরে চলে গেল। 27,500 থেকে 36,000 এই রেঞ্জটা আমি 1 বছর ধরে বলে যাচ্ছি, এই রেঞ্জটার মধ্যে যে কোনো সময় 26 সালে থাকতে পারে, যদি সব জিওপলিটিক্যাল টেনশন বাগেরা ঠিকঠাক হয়ে যায়, ইন্ডিয়াতে যদি কোনো বোম না পড়ে, তাহলে এইগুলো ঠিকঠাক হতে পারে 26 সাল লাস্টের মধ্যে, ঠিক আছে। আই ক্যান বি রং, এখন সবাই আমাকে পাগল বলতে পারে যে আমি এসব কি লেভেল বলছি, 30,000-এর উপর কি লেভেল বলছি, বাট হিস্ট্রি ডিবেটস ইটসেলফ, বিটকয়েনও যে $1,00,000 যাবে সেটা আমি 22 সাল থেকে বলে আসছি, কেউ তখন বিশ্বাস করেনি, যখন বিটকয়েন $10,000, আজকে বিটকয়েন $1,00,000 ছুঁয়ে তারপর এখন নিচে আসছে, $80,000 আছে। তো এবার সেই ক্ষেত্রে আমার এটাই হচ্ছে প্রেডিকশন পুরোপুরি, এখানে ক্যান্সেল সব কিছু করে দিলাম। অ্যান্ড এবারে গ্যাপ ফিল করতে আসবেন, তো গ্যাপ ফিলটা কবে করতে আসবে? আমার মতে গ্যাপ ফিলটা করতে আসবে 2027, আমি যে বলছি একটা আমাদের থিওরি হিসেবে একটা ডাউন যেতে পারে, আমাদের থিওরি হিসেবে, আই ক্যান বি রং, আমি এত আগের প্রেডিকশন করতে পারি না, বাট আমি এখনের জন্য বলছি গ্যাপ ফিল যদিও বা করে, তাহলে 27 থেকে 29-এর মধ্যে, ধরুন এরকম হলো ধরুন 30,000 অব্দি গেল, আমি রাফ একটা এস্টিমেট ধরছি। নিফটি আমরা জানি প্রত্যেক 10 বছর বা 12 বছর অন্তর একটা 2000 সালে, 8 সালে, 92 সালে, 2020 সালে এরকম একটা ক্র্যাশ হয়, 30% বা তার বেশি, বা 40% ক্র্যাশ হয়। তো এরকম একটা, এইবারে 40% 30% ক্র্যাশ হওয়ার মতো কিছু নেই, নেগেটিভ নিউজ শেষ হয়ে গেছে, ট্রাম্পের ট্যারিফ ছাড়া আর কিছু বেঁচে নেই। তো 40% একটা ক্র্যাশ হলো, 30,000 ছিল, 30,000 থেকে 40% ডাউন, মানে 12,000 পয়েন্ট ডাউন, মানে নিফটি 18,000 এলো, যেখানে একটা ক্রুশিয়াল ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, ক্রুশিয়াল একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, যেটা একদম সাইডওয়েজ নিয়ে প্রচন্ড স্ট্রং সাপোর্ট, এই স্ট্রং সাপোর্টটা এখন আসা নিষিদ্ধ, এই গ্যাপটা ফিল করলে এই স্ট্রং সাপোর্ট নিতে হবে, এখানে আসতেই পারবে না আমার মতে, ঠিক আছে। আগেন আপনাদের কি মতামত, নিচে আপনাদের এক্স্যাক্ট লেভেল কমেন্ট করবেন, যে এক্স্যাক্টলি বটম প্রেডিক্ট করতে পারবে 22,120, 22,122, সেটাই হলো, তাকে আমার তরফ থেকে ভালো গিফট আছে,
তাকে একটা আমি ক্যাপিটাল দিতে পারি আপ টু 50,000 রুপিস, তাকে আমি দেবো যদি এক্স্যাক্ট মিলে যায়, বিকজ তাহলে আমি বুঝবো যে সে টেকনিক্যাল অ্যানালিসিস গেস করুক বা এমনি করুক, সে টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালো অ্যানালিসিস করতে পারে বা কিছু, তাকে জিজ্ঞেস করবো কিভাবে কি করলো না করলো, সে গেস করুক কি না করুক, এক্স্যাক্ট মিলে গেলে আই উইল গিভ হিম অর হার 50,000 রুপিস। বাট ভিডিওর 1 সপ্তাহের মধ্যেই হতে পারে, নাহলে পরে বটম হয়ে যাবে, তারপরে কেউ কমেন্ট করবো, সব হবে না। এই ভিডিও ছাড়ার 1 সপ্তাহের মধ্যে কমেন্টটা হতে হবে তবে। ওকে, তো আই গেস আপনাদের মোটামুটি ক্ল্যারিটি পেয়ে গেলেন আপনারা যে কি হতে পারে না হতে পারে। এইটা নিয়ে ভয় থাকবে লোকের যে এটা যদি সত্যিকারের হয় তাহলে কি এখন তাহলে লামসাম করে কি করবো, 27 সাল বা 28 সালে লামসাম করবো। দেখুন আমি ভগবান না, আমি ভুল হতেও পারি, বাট আপনারা এখনো ভেবে চলবেন যে আপনারা যাই লামসাম ইনভেস্ট করছেন বা কাছে 30,000 অব্দি প্রফিট নিন। তারপরে যারা আমার আন্ডারে আছে অ্যাডভাইজার, যে আমি যারা আমার অ্যাডভাইজারি আন্ডারে আছে, তাদের হয়তো আমি ডেট ফান্ডে শিফট করে দিলাম বা একটু হালকা ফান্ডে বা ইকুইটি সেভিংস ফান্ডে শিফট করে দিলাম যাতে কম পড়ে বা কিছু, তখন আমরা মার্কেটের মহল বুঝে করবো। বাট এখন এইটুকু প্রফিট তো নিতে হবে, যদি মিস আউট হয়ে যায়, যদি 30,000-এর জায়গায় 40% ক্র্যাশটা 45,000 থেকে আসে, তাহলে তো ওই লেভেলে কোনোদিন আসবেই না, গ্যাপ ফিল হবে না, তাহলে ক্র্যাশ আসলেও হয়তো 30,000 অব্দি আসবে। ঠিক আছে, এরকম হতে পারে। তো ওই জন্য লামসাম কি করা উচিত? দি অ্যান্সার ইজ 22,000-এর কাছে যখন হচ্ছে, 22,000, 21,700 থেকে 22,200 অব্দি যখন আছে, বেস্ট টাইম ফর লামসাম। এসআইপি কোনো সময় আছে? দ্য অ্যান্সার ইজ না। হাইতে করুন লোতে করুন, সব জায়গায় এভরি মান্থে আমরা লোতে বা হাইতে কিনতে পারছি। এসআইপি চালাতে হবে বা উল্টে বাড়াতে হবে, মার্কেট ডাউনে বেশি ইউনিট পাচ্ছি, যেটা এখন 20,000 টাকা ইউনিট পাচ্ছি নাম্বার অফ ইউনিটস, সেটা পরে 26,000 চলে গেলে সেটাই হয়তো নাম্বার অফ ইউনিট সেম পেতে গেলে 50,000 টাকা লাগবে। তো আমি এখন বেশি বাড়িয়ে নিই ইনভেস্টমেন্ট, বা সেম ইনভেস্টমেন্ট চলুক, বন্ধ করবো না, আমার নাম্বার অফ ইউনিটস বেশি পাচ্ছি কম দামেই। আর লামসাম এখন এক্সট্রা করতে হবে, 50 লাখ 60 লাখ 1 কোটি যার যা আছে, রাইট টাইম টু ইনভেস্ট। মাথায় রেখে যে এখান থেকে নিফটি 4% এক্সট্রা, আপনার ইনভেস্টমেন্ট 4 থেকে ম্যাক্সিমাম 5% আপনি ডাউন নেবেন। ঠিক আছে, সেই হিসেবে ইনভেস্ট করুন। যে আমি 1 কোটি ইনভেস্ট করছি সেটা 95 লাখ অব্দি আপনি দেখতে রাজি, বাট আলটিমেটলি আমি 20% নিচেই আমি ইনভেস্ট করছি, তো আমার ইনভেস্টমেন্ট এখান থেকে 20-30% তো নিচে যাচ্ছে না। ঠিক আছে, একটা জিনিস বলে দিই, লোকে যারা প্যানিক করেন, কিসের জন্য প্যানিক করেন? মার্কেটে আসছেন 10 বছরের কোনো গোল, 10 বছরের কোনো গোল, বাট আপনারা দেখছেন 6 মাসের মার্কেট দেখছেন, দেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বেরিয়ে যান, খুব ভালো, আপনারা না বেরোলে মার্কেট উঠবেও না। কিন্তু যারা এফডি করেন, যখন ডেলি কি খুলে দেখেন? দ্য অ্যানসার ইজ নো। 5 বছর পর গিয়ে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখেন বেড়েছে। তা এটাও দেখুন, এফডিও আগে 1 বছর আগে, বা ধরুন 5 বছরের জন্য ইনভেস্ট করলেন, 6 মাস পর তুললেন, তাহলে এফডিতেও নেগেটিভ বা মাইনাস, পেনাল্টি কেটে কুটে, টিডিএস কেটে কুটে কিন্তু মাইনাসই আসবে এফডিতেও। তো 5 বছর পরে প্লাস দেখতে পান। এটাও 10 বছরের গোল, তো 10 বছর পরে খুলে দেখুন না, বা অ্যাটলিস্ট 5 বছর পর এফডির মতো আপনি ফেলে রেখে দিন লামসাম, খুলে দেখুন 5 বছর পরে, সিম্পল। ততক্ষণ ইনভেস্ট করে যান, তখন দেখবেন আপ থাকছেই। শর্ট টার্ম নেগেটিভ, গোল 10 বছর, আপনি দেখছেন 6 মাস, এফডিতে কি ডেলি দেখেন? এফডিও তুললে 6 মাসের মধ্যে সেটাও মাইনাসই হবে, পেনাল্টি কেটে অ্যান্ড চার্জেস কেটে। সেরকমভাবে এফডি মনে করে ইনভেস্ট করুন। ভালো জায়গায় যদি ঠিকঠাক ইনভেস্টমেন্ট হয় তাহলে ঠিকঠাক হবেই। ভালো জায়গায় ঠিকঠাক ইনভেস্টমেন্ট বলতে এবার কি হচ্ছে? আচ্ছা, ইলেকশনের ক্যান্ডেল ব্যাপার ডিসকাস করলাম, এটাই মেন ক্যান্ডেল, ওটারই রিপিটেশন হতে পারে। ডেলি আরএসআই এর ব্যাপার ডিসকাস করবো, রাউন্ডের বটমের ব্যাপারে ডিসকাস হয়ে গেছে। যদি আপনারা ডেডিকেটেড লেভেলস গুলো তো আপনারা লিখবেনই, আর ডেডিকেটেড যদি স্মল অ্যান্ড মিড ক্যাপের উপর ডেডিকেটেড, নিফটির উপর ডেডিকেটেড হলো, স্মল মিড ক্যাপের যদি ডেডিকেটেড কিছু ডেটা পয়েন্ট চাই যে ওটার ব্যাপারে কি এরকম কিছু মনে হচ্ছে না হচ্ছে, তাহলে ডেডিকেটেড ওর উপর ভিডিও করবো। নিচে একটা জাস্ট কমেন্ট চাই আমার, দেখবো কতজনের ইনভেস্টমেন্ট আছে। বেশি কমেন্ট থাকলে তবে আমার আপনাদেরকে হেল্প করে মজা আমার, বিকজ নাহলে কাকে আমি কার জন্য ভিডিও বানাবো। তো আপনার যদি ইনভেস্টমেন্ট বেশি স্মল মিড ক্যাপ স্টকস অ্যান্ড মিউচুয়াল ফান্ডে থাকে, তো আমরা সেই হিসেবে কমেন্ট করবেন, আমি বুঝবো যে আপনাদের দরকার আছে, আমি সেই হিসেবে শুধু স্মল অ্যান্ড মিড ক্যাপের উপর করবো। আরএসআই মানে কি? 30-এর নিচে থাকলে ওভার সোল্ড, মানে কেনা উচিত, ওখান থেকে বাড়ে। 70-এর উপর থাকলে ওভার বট, ওখান থেকে বেচা উচিত, ওখান থেকে কমে। এটা হচ্ছে একদম বেসিক জিনিস। আরএসআই যদি এখন মার্কেটে দেখি কত আছে, নিফটির আরএসআই এখন 22.40, 22-এর কাছে, 22.5 বা 22-এর কাছে। ঠিক আছে, একদিনের মধ্যে হয়তো 22 চলেও যাবে। তো 22-এর কাছে আরএসআই মানে 30-এর কতটা নিচে। তো এটা হিস্টোরিক্যালি সাধারণত হয় না, দেখুন 30 থেকেই বাউন্স ব্যাক করে প্রত্যেকবার। হিস্টোরিক্যালি যদি এর আগে দেখুন, দেখুন 30 বা 28 থেকে দেখুন বাউন্স ব্যাক করে। দেখুন এটা ডাউন বানিয়েছে কত, 26-এ, 26 বা 27-এ মার্কেট দেখুন বুল র্যালি স্টার্ট করেছে।
এর আগে যদি যাই, দেখুন 30 থেকে বাউন্স ব্যাক স্টার্ট করে, ঠিক আছে। ওই জন্য 30টা খুব ইম্পর্টেন্ট রেঞ্জ আরএসআই এর ক্ষেত্রে। দেখুন 30-এর কাছাকাছি, দেখুন 30, 28 এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল আছে, রাইট। এটা হচ্ছে 2022-এর। করোনার সময় যদি দেখি, করোনার সময় একটা স্টোরিটা ডিফারেন্ট হতে পারে। দেখুন প্রত্যেকবার 30 দেখাচ্ছি, তা এখন তো 22, ওই জন্য আমি বারবার বলছি মিস হয়ে যাবে, কিনুন। যখন সবার সেন্টিমেন্ট সবাই বলছে ডাউন যাবে, এইবারই আপ যাওয়ার জন্য প্রস্তুত নিফটি বা পুরো হোল মার্কেট। তারপরে সব রিগ্রেট করবেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এখানে ইনভেস্ট করুন, ওখানে ইনভেস্ট করুন, পুরো রিগ্রেট করবেন তখন আপনি। করোনা কি এখন কোনো প্যান্ডেমিক আছে? দ্য অ্যান্সার ইজ নো। করোনার সময় 13 এসেছিল, বাকি করোনা ছাড়া কোনো সময় এরকম এসছে? বাট এর আগে এসছিল, দু একবার এসছিল, বাট সেখান থেকে আমাদের বাউন্স ব্যাকটাও সেরকম হয়েছে তাগড়া। দেখুন এইবারে যদি দেখি এখানে, দেখুন 23-24 থেকে আমাদের বাউন্স ব্যাক হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখিয়ে দিলাম আমি মোটামুটি যে কেমন কি আমাদের হতে পারে মার্কেটটা। এবারে কিছু কিছু ব্যাপারে, লাস্ট কিছু ব্যাপারে ডিসকাস করব, যেটা হচ্ছে 1996-এর মতো কি হয়েছে। 1996 লাস্ট হয়েছিল যে 5 মাস পর পর গোটা মাইনাস নিফটি, মান্থলি ক্যান্ডেল 5 মাস গোটা মাইনাস। 1 তারিখে যা দাম ছিল 30 বা 31 তারিখে সেটা কম দাম। মান্থলি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল 5 মাস গোটা 1996 সালে লাস্ট হয়েছিল, 2025 সালে আবার হলো, রাইট। এটা একটা জিনিস গেল। আর 17টা দিন পরপর কনজিকিউটিভ ডে নিফটি ডাউন। এবার যদি বলি, এই দুটোর ব্যাপারে আমি পরে আসছি, সব ব্যাপারে ডিসকাস মোটামুটি হয়ে গেল। কিছু কোয়েশ্চেন্সের ব্যাপারে আবার আসবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হ্যালো, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড লামসাম করলে কেমন হবে, আর এসআইপি করলে কেমন? লামসামের জন্য ভালো ফান্ড না, কিন্তু যদি কেউ বয়স্ক কেউ হয়, আমি জানি না আপনার বয়স কত বা কিছু, যদি গোল হয় এসডব্লিউপি করার, যদি বয়স হয় 65 বা 70-এর উপর, তাহলে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড নিয়ে লাভ আছে, বিকজ এটা 12 থেকে 13% লং টার্মে 10-15 বছরের রিটার্নটা দেবে। অ্যাগ্রেসিভ কিছু দেবে না, 18, 20, 22, 25 ওরকম গ্রোথ ওরিয়েন্টেড ফান্ড না, সেফ অ্যান্ড এসডব্লিউপির জন্য ঠিক আছে। যদি বয়স ওরকম হয় ইউ ক্যান গো ফর ইট, আমি বলেই দিলাম, রেকমেন্ডেশন দিয়ে দিলাম। সিডিএসএল কি এই সময় বাই করা যেতে পারে? কোনো স্টক এখন যদি বলছি না, এখন ডাউন যেতে পারে 5% বা 4%, নিফটি ডাউন গেলে স্টক যে কোনো 20%ও ডাউন যেতে পারে, দু একটা ছাড়া। তো কোনো স্টক এখন ডাউন মার্কেটে ইনভেস্ট হবে না। কেন স্টক হবে না? প্রত্যেকটা বুল মার্কেটে প্রত্যেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টক হয়। এবার দুটো এক্সাম্পল আছে, আবান অফশোর আর সুজলন। তো এখানে দেখুন, এখন যে অনেকে বলছে না যে আরবিএনএল, আইআরএফসি, অনেক অনেক গ্রুপ আছে, বা নিচে নিচে অনেকে কমেন্ট করে, যে যাই স্টক কেনে সবাই বলে ডাউনে 30%, 40% ডাউন। তো না অ্যাভারেজ করুন, মানে কোনো অ্যাডভাইজার বলছে না, একজন আরেকজন বন্ধুকে বলছে, নিজে অ্যাডভাইজার হয়ে। আরেকজন বলছে কি 5 বছর রেখে দিন, 5 বছর হরাইজন থাকলে ঠিক উঠে যাবে, ঠিক আছে। তো এবারে এটা একটা ব্লু চিপ বড় কোম্পানি ছিল, সেটা বুল মার্কেট দেখেছে হচ্ছে 2006, 7, 8-এর ওই র্যালিটা। তো এইখানে ধরুন বাড়তে বাড়তে কেউ 500 টাকায় কিনেছে, কেউ 200-এ কিনেছে, কেউ 300-এ কিনেছে। তার ব্যাপার হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো না, আস্তে আস্তে বাড়ে, গোল হয় উপরে ক্রিয়েট হয় 1 কোটি টাকা বানিয়ে দেবে, বিকজ আলটিমেটলি তো বাড়ছেই। বাজে কোনো স্টক হলে বার করে ভালোই ইনভেস্ট করে দেয়, ওই জন্য বাড়েই বাড়ে বাড়ে, কোনোদিন কমে না। কিন্তু স্টকে ইনভেস্ট করবো, তাড়াতাড়ি বড় হবো, এর চক্করে কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ 2000-এ, কেউ 3000-এ, কেউ 4000-এ ইনভেস্ট করেছে। ধরুন HAL, BEL এর মতো, বলছি না এগুলো ওরকম হবে, বাট এরকম ধরুন হয়ে গেল, ইনভেস্ট করছেন, এখান থেকে মার্কেট পড়ছে। কেউ আপনাকে তখনও বলেছে যে 2008-9 সালে কেউ বলছে 5 বছর হোল্ড করুন, ঠিক উঠে যাবে। ধরুন কেউ এখানে অ্যাভারেজও করলো, কত অ্যাভারেজ করলো? 4000 টাকার স্টকটায় 800 টাকা অ্যাভারেজ করলো। আর কত সস্তা আসবে? 4000-এর স্টক 800 টাকা এখন পেলে কি করবেন? কিনবেন। 500 টাকায় কিনছেন, যান, ও ঠিক আছে, এখান থেকে অল টাইম হাই গেলেই আবার হয়ে যাবে আবার আমার প্রফিট। যদি কেউ হোল্ড করে বসে থাকে, আজকের দাম হচ্ছে 40 টাকা, এটা কিন্তু কোনো এই সেই শেয়ার না, এটা কিন্তু বুল মার্কেট। যারা যারা ছিলেন 6, 7, 8, এই এখনকার HAL, BEL, হ্যান ত্যান এসব আছে না, ওই রকম নামি দামি একটা স্টক হচ্ছে আবান অফশোর লিমিটেড, ঠিক আছে। তো যে কোনো পয়েন্টে কিনুন 40 টাকা। তো যে কোনো পয়েন্টে কিনে আছেন, 20 বছর পুরো নষ্ট, 20 বছরে 1 লাখ টাকা লাগিয়ে আছেন, ওটার ভ্যালু এখন 10,000। এটা হচ্ছে স্টকস, ডিরেক্ট স্টকসের রিয়েলিটি। সুজলন সারা জীবনই নাম আছে, বাট কাম কিছুই নেই। কেন? আপনাদের মেন্টালিটি হচ্ছে সুজলন 6 টাকা বা 5 টাকার একটা পেনি শেয়ার 60 টাকা 10 গুণ দিয়ে দিয়েছে। আমরা সেটা অন্যভাবে ভাবি, সেটা ভাবি হচ্ছে একটা 200, 100, কেউ এইসব রেঞ্জে কিনেছে 2008 সালের, আবার একটা বুলডানের হিরো।
400 টাকায় কিনেছে, 400 টাকার স্টকটা এখনো 49 টাকায় আছে। এইসব রেঞ্জে যে যেখানে কিনেছে দেখুন, বা ধরুন 2009 সালে কেউ, 2010 সালে কেউ 50 টাকাতেই কিনলো, 10 আর এটা 2025, 15 বছরে জিরো রিটার্ন। খুলে দেখে নিন যে কোনো রিটার্ন, মানে যে কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্ন, একদম ডেট ফান্ডও যদি হয়, একদম ওয়ার্স্ট 8% 9% যদি হয়, তাহলে সেটা কত গুণ হয়েছে মিনিমাম দেখে নিন খুলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্টকসে কখন যাব, যদি খুব ভালো নলেজ থাকে, স্টকসে কখন যাব, যখন স্টকে আমি সেলিং পয়েন্ট জানি, আমি সেল করতে পারবো, এই সময় সেল করে প্রফিট বুক করতে হবে। এটা নিয়ে এসডব্লিউপি করার কথা ভাববো না আমি, বিকজ গোল ক্রিয়েট হতেও পারে, নাও হতে পারে, আরো উল্টে 10 বছর পরে টাকা কম থাকতে পারে, টাকা ক্রিয়েশনের জায়গায়, যেটা ভেবেছিলাম। স্টকসে কখন যাব, যখন আমার মিউচুয়াল ফান্ডে বা কিছু ব্যাংক অ্যাকাউন্টে বা এফডিতে যাই হোক, আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 1 কোটি টাকা থেকে 1.5 কোটি টাকা হয়ে গেছে, তারপরে আমি ওই 10-15 লাখ টাকা স্টক আমি আস্তে আস্তে যাবো ওগুলো বেচে। কেন? বিকজ আমার কিছু স্টক থেকে হোক না হোক, মিউচুয়াল ফান্ডের যে 1 কোটি টাকা হলো, ওই 1 কোটি থেকে 15% যদি বাড়ে মিউচুয়াল ফান্ড বছরে, তাহলে 15 লাখ টাকা বছরে বসে বসে আসবে, স্টক থেকে হোক না হোক তারপরের ব্যাপার। কিন্তু ফার্স্টে যদি 1 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে নেই, স্টকে আছেন, 10 বছর পর দেখলেন কিছুই আসছে না, রিটায়ারমেন্টের টাইম চলে গেল, কিছুই আসছে না। তার থেকে যখন ইনকাম করছি, কর্পাস বানিয়ে নিই, তারপরে আমি মজা করব। হ্যাঁ, 5-10-20 হাজার টাকার স্টক আপনি কিনতেই পারেন, সেটা আলাদা ব্যাপার, বাট গোল ক্রিয়েশনের জন্য ভেবে রাখছি বেশি রিটার্ন দেবে, তাড়াতাড়ি বড়লোক হবো, তাড়াতাড়ি বড়লোক হওয়ার জায়গা নেই। আপনারা হয়তো লাস্ট 3-4 মাসে 6 মাসে বুঝে গেছেন, ঠিক আছে। কিছু কিছু ডার্ক রিয়েলিটি দিলাম, ভয় পাওয়ানোর কিছু নেই, আমি রিয়েলিটি যেটা 10-15 বছরে আপনারা অনেকে ফেস করতেন তার জন্য দিলাম, ঠিক আছে। অনেকের পোর্টফোলিও আছে 1 কোটি 2 কোটি 50 লাখ 60 লাখ 70 লাখ ভুল ভাল স্টক কেনা, সেগুলো দিয়ে কোনো গোল ক্রিয়েশন হবেই না, না জেনে বসে আছে। আমি কতজনের পোর্টফোলিও দেখি আপনারা জানেনই না, যারা যারা আমাদের অফিসে এসেছেন তারা তারা জানেন কতজনের পোর্টফোলিও দেখি আমরা, সবার ভুল ভাল স্টক কেনা, ভেবে বসে আছে এখান থেকে আমি আম্বানি হয়ে যাবো। দা অ্যান্সার ইজ নো, কোনোদিন না। আমার ধারণা যে নিফটি 20,000-এ নামবে নেক্সট 2 মান্থসে, এটা ভিডিও দেখার ফল যে গ্যাপ ডাউন হবে, যদি নামে আর আপনার শর্ট পজিশন থাকে, যদি এত কনফিডেন্স, পুট কিনে নিন, পুট কিনে আমাকে স্ক্রিনশট পাঠান যে আমি 2 লাখ টাকা বা 5 লাখ টাকার পুট কিনে রেখেছি, পুট কিনে নিন, ঠিক আছে, 1-2 মাসের এক্সপায়ারিতে পুট কিনে নিন, যদি 20,000-এ আসি প্রফিট হবে একদম দেদার। আর যদি সেই কনফিডেন্সটা না থাকে তাহলে কমেন্ট করে কি লাভ, ঠিক আছে। 22,000-এ কোনো সাপোর্ট নেই, 21,700-তে সাপোর্ট আছে, সেটা ভেঙে গেলে 21,362 ফাইনাল সাপোর্ট। 22,000-এ কোনো সাপোর্ট নেই, এটা আগের ভিডিওতে আমি কোনোদিন বলিও নি, আমি স্যার থাম্বনেল লেখা ছিল সাইকোলজিক্যাল লেভেল, তাই 21,800 থেকে 700 রেঞ্জে আমার বলা আছে। আজকে এটার ব্যাপারে আমি ডিসকাশন করলাম 21,200 থেকে 300 যে উইকটার কাছে, সেটা যদি এখন থেকে ওঠে তবে কিছু গিয়ে আবার কিছুটা নিচে এসে ডবল বটম, দেখুন আমি ডবল বটম বাগেরা না, রাউন্ডেড বটম হয়তো হতে পারে, ওসব মার্কেটের কাজ মার্কেটের উপর ছেড়ে দেবেন। বাট এই যে সম্ভবত লাস্ট উইক অফ মার্চে বুল রান স্টার্ট হবে, করোনার পরে যারা যারা মার্কেটে এসেছেন তাদের ধারণা হচ্ছে ডাউন হবে, ঠিক আছে, বাট তারপর আবার এরকম আপ হয়ে যাবে, এরকম কখনো হয় না, ডাউন হবে, সাইডওয়েজ ভোগাবে, যত দিন ভোগাবে তত দিন বেশি ভালো, নাহলে র্যালি আধুরা হবে, তারপরে একটা স্ট্রং র্যালি আসে, যতদিন সাইডওয়েজ যাবে ততদিন ভালো, ঠিক আছে। 18,000-এর কাছে যে বললাম না স্ট্রং সাপোর্ট, কেন 2 বছর বা 1.5 বছর পরে সাইডওয়েজ থেকেছে, ঠিক আছে, 1.5 বছর সাইডওয়েজ থেকেছে, তারপরে বুল র্যালিটা 18,000 থেকে ডিরেক্ট আমাদের 8,000 পয়েন্ট 26,000 অব্দি গেছে, ঠিক আছে। ওই রকম আমাদের আবার চাই, একটা বছর 25 সালটা যে কাটিয়ে নিল সে সারা জীবন কাটিয়ে নেবে, ঠিক আছে। আই গেস আর কোনো কোয়েশ্চেন নেই, ভিডিওটা আই গেস ইনফরমেটিভ লাগলো, যদি ইনফরমেটিভ লাগে খুব ভালো, যদি না লাগে কিছু করার নেই। আর যদি এরকম অন্য আপনাদের বন্ধুরা থাকে যারা এরকম হসলা পাচ্ছে না, তাদের সাথে শেয়ার করুন, আপনাদের জন্যই সবকিছু ভিডিও বানানো, স্মল মিড ক্যাপ বা আপনার কি লেভেল মনে হয় যে সাপোর্ট নিতে পারে নিচে কমেন্ট করবেন। যদি ইনভেস্ট করতে চান, যে রাজদা 10 বছর 15 বছর টাইম আছে আমার কাছে, কিছুভাবে কত কি ইনভেস্ট করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, তোমার দায়িত্বে আমি ছেড়ে দেবো, আমি প্রথম 1 কোটি টাকা তোমার হেল্পে বানিয়ে নিই, তারপরে যা খুশি করবো। তাহলে এই নাম্বারে রাত 8টা থেকে 10টার মধ্যে এনি ডে ফোন করতে পারেন, আপনার পোর্টফোলিওটা একবার খুলে দেখুন, যদি রেড হয়েই যাচ্ছে, ভুলভাল নিজে থেকে মনে হচ্ছে, ভুলভাল পাকামি করে করতে গেছি, ভুলভাল জোনের যে নিজেও জানে না, বা নিজের কোনো ফিনান্সিয়াল ফিল্ডের কাজ করে নি, কোয়ালিফিকেশন নেই, ভুলভাল বন্ধুর কাছ থেকে শিখে নিয়েছি বা শুনে কিনে নিয়েছি, তো যদি এটা রিগ্রেট করেন কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে আরও 10টা বছর সময় আছে মিনিমাম, ভালো বুল র্যালি থাকবে সামনে, তো আপনারা স্টার্ট করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। আমার কোয়ালিফিকেশন কি বা আমার কোনো লাইসেন্স আছে ফান্ড ম্যানেজমেন্ট বা আপনাকে অ্যাডভাইস করার জন্য? দি অ্যান্সার ইজ ইয়েস। আমার লাইসেন্স নাম্বার ARN, অ্যামফির রেজিস্ট্রেশন নাম্বার 300613, এখানে আপনারাও অ্যামফির ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নিতে পারেন লাইসেন্স নাম্বার দিয়ে, তো এখানে সব কিছু ডিটেলস চলে আসবে।
সবকিছু অথেন্টিকভাবে সেবির গাইডলাইন্স অনুযায়ী হয়। আজকের জন্য এইটুকুই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।